পুরা বাংলাদেশের মানুষ আমার এখানে বাড়ি ঘিরে ফেলাইছে যে রনি কই রনি মধু কই কিরে ওই কিরে ওই এই তরমুজ বেচতে বেচতে হয়ে গেছে পাগল। আর চিন্তা নাই, আমিও চলে আসছি। আমি একটা হ্যাঁ, আমি একটু মজা করলাম, সবাই সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। আজকে কথা বলবো তরমুজ ব্যবসাকে নিয়ে। সে নাকি তরমুজ বেচতে বেচতে অনেক একটু পাগল হয়ে গেছে, একদম পাগলের মতো আচরণ করে ওকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে ব্যবসা থেকে বের করে দিয়েছে। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা চলবে, সবাই ধৈর্য সহকারে বসুন। তো মধু ভাই, আপনি সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান বলেন তো? আমি বলতে চাই যে আমি কর্ম করে 2-4টা বউ বাচ্চা নিয়ে 2-4টা ডাল ভাত খাইতে চাই। এখন আমারে মারেন না, আপনার কাছে আল্লাহর দোহাই লাগে, আপনারা মারেন না। হ্যাঁ, আমরা তাকে মেরে ফেলছি, এটা কেন বললো সেটা আপনি বিস্তারিত দেখায় না দেখালে বুঝবেন না। অবশ্যই আপনাদের দেখাবো। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতে এদিকে এটাই দিব কর্ম করে খাইতে যান ভাই। এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই, আমাকে বলো। হ্যাঁ, আপনারা হয়তো জানেন না যে তরমুজ ব্যবসায়ীর 1.5 লক্ষ টাকার তরমুজ পুরাট হয়ে নষ্ট হয়েছে। কারণ কি জানেন, তাকে ব্যবসা থেকে দূর করে দেওয়া হয়েছে। কারণ সবাই যায় তাকে সেলফি তুলে, সবাই ভিড় করে, ঠিক আছে, সবাই ভিড় করে, ওর তরমুজ কেউ কিনে না, সবাই খালি সেলফি তোলার জন্য যায়। কারণে এই তরমুজের ব্যবসায়ীর এই অবস্থা। আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, ভিডিও আমার কষ্ট ভাই, আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই, কষ্ট ভাই, আমি কি করতে পারবো? ওনার ঘরে খাবার নাই, মানে ভালো আমি তো না বলি নাই যে ভাই আমি ভিডিও দিব না, আমি ভিডিও দিব, আপনারা যা বলবেন। তোরা ওর পিছু ছেড়ে দে। আইনকে কিছু বুকাচোদা সাংবাদিক আছে, মানে একটা ফোন নিয়ে যায়, সেটা ওর সামনে ক্যামেরা ধরে থাকলেই মানে ইনকামের ধান্দা করে ওরে সেই 1.5 লক্ষ টাকা ক্ষতি। আর কিছু ছাপরি খাঙ্কি মাগি সব ভিডিও করে, মানে এদেরকে নিয়ে কি বলবো? এদের পাশা দিয়ে জন্ম হয়েছে না, শাহুয়াদের জন্ম হয়েছে, আমি কিচ্ছু বুঝি না। কিরে ওই মধু 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 রসমালাই রসমালাই খাঙ্কি মাকে বোকাচোদা করে বলছি কি লেভেলের খারাপ, আমি ভিডিওটা না দিলে বুঝতাম না। মানে কোন জায়গায় যে কি কাজ করতে হয় এসব কিছু বুঝি, মানে যে একটা ভিডিও করলে আর বাইসে গেলাম। এসব বোকাচোদার কথা বলে নিজেরই, কারণ আমি জানি টিকটকার মানে সাপরি মানে সন্ধ্যা জন্ম। এসব বোকাচোদারা যে কিভাবে জন্ম নেই, মানে সাপরিগিরি করার জন্য টিকটক আসতে হয়, লাইভ আসতে হয়, আর কত কি। কারণ বাজার ঘিরা ফেলাইছে, সবাই গেলে আপনারই ঘুরতে যায়, মনে করেন আমার আপনারই ঘুরতে ক্ষেতের বিড়ম্বনা। পুরা কারণ বাজার ঘিরা ফেলাইছে আমার জন্য, ঠিক আছে? এই ইনজেকশন দাও, মধু এখন মোবাইল ফিক্সার কেটে। হ্যাঁ গাইস, আপনাদের জানিয়ে দেয় যে মধু এখন নতুন একটি পেজ খুলেছে। সবাই তাকে সাপোর্ট করার জন্য কি বলেছে, কিন্তু কেউ সাপোর্ট করে না, সবাই খালি অন্য আইডিতে দেখে। এই নিজস্ব চ্যানেল খুলেছে, দেখুন কি বলে চ্যানেলের জন্য। ওই কিরে মধু মধু রসমালাই আগুন আগুন, মোবাইলের মধ্যে আবার আগুন আর মধু কইতে এলো। এটা কি আপনার পেজ না নাকি ইউটিউব চ্যানেল? এটা আমার আজকে এইটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই। যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।